প্রতিবারই রাস্তায় নামতে হচ্ছে বকেয়া মজুরি পাওয়ার জন্য। আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে শ্রমিকরা, আহত শ্রমিকদের ক্ষতিপূরণ পাওয়ার জন্য। আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে হঠাৎ করে চাকরিচ্যুত করা এবং কারখানা বন্ধ প্রতিবাদে। এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হয়েছে। একটি গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার যাত্রা শুরু করেছে। আমাদের মিন্টু বলেছেন যে সংস্কার কমিশনের সুপারিশ আমরা খুব সুনির্দিষ্টভাবে এই সমস্যাগুলো সমাধানের কি কি উপায় আছে আমরা বলেছিলাম। আমরা বলেছি যে প্রত্যেক কারখানার পক্ষ থেকে তাদের শ্রমিকদের 2 মাসের বেতনের একটি আপৎকালীন তহবিল গড়ে তুলতে হবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো, যেটি সরকারের তত্ত্বাবধানে জমা থাকবে। যদি কোনো কারণে কোনো শ্রমিক, কোনো কারখানা ওই শ্রমিককে বেতন না দিতে পারে, তাহলে অবশ্যই সেই তহবিল থেকে তাদেরকে বেতন দিতে হবে। তাজরীন রানা প্লাজা শ্রমিকদের নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করতেছি, কথা বলতেছি। আহত শ্রমিকদের পূর্ণাঙ্গ পুনর্বাসন আমরা চাই, তাদের চিকিৎসার পূর্ণাঙ্গ ব্যবস্থা আমরা চাই। আমরা এই সরকারের কাছে দাবি জানাবো, তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টোতে তারা যে উল্লেখ করেছেন সেই অনুযায়ী আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া এবং বাকিয়া কারখানাগুলো খুলে দেওয়ার যারা অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকার অতি সত্বর উদ্যোগ তারা গ্রহণ করবে বাস্তবায়নে। আমরা মনে করি ঈদের আগে যদি এই কারখানার শ্রমিকদেরকে হাসি মুখে বাড়ি ফিরতে হয়, এত বড় একটা নির্বাচনের পরে, তাহলে অবশ্যই তাদের সমস্ত বেতন পরিশোধের নিশ্চয়তা দিতে হবে এবং তাদের পূর্ণাঙ্গ বোনাসের নিশ্চয়তা দিতে হবে। জোরালোভাবে বলতে চাই যে যত দ্রুত সম্ভব সমস্ত বকেয়া মজুরি পরিশোধ করতে হবে এবং এই শ্রমিকরা যাতে নির্বিঘ্নে ঈদের আনন্দ করতে পারে সেজন্য তাদের ছুটি, বোনাস এবং বেতন নিশ্চিত করতে হবে। যার সাথে আমরা জনগণেরও নিশ্চিন্ত যাতায়াত নিশ্চিত করতে চাই।